দর্শক, আপনারা জানেন নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া নামক এলাকায় আজ সকাল 11টায় বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরিত আগুন ধরে এবং ওইখানে আলিফ মোল্লা নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্র সে আহত হয় এবং তাকে পরবর্তীতে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। আহত আলিফ মোল্লা এবং তার পরিবার সূত্রে জানা যায় যে আহ, সকালবেলা তার পাশের বাসার রানু বেগমের বাড়িতে কে বা কারা রাতের অন্ধকারে বাজারের ব্যাগে এই বোমা সাদৃশ্য বস্তুগুলো রেখে যায়। পরে সকালে রানু বেগম তার বাড়িতে এটা সন্দেহ হলে বাজারের ব্যাগটি তার বাড়ির পাশের বাগানে রেখে দেয়। বাড়ির পাশের বাগানে রাখার পরে আলিফ মোল্লা কৌতূহলবশত আলিফ মোল্লা সে ব্যাগটি খোলে, খুলে সে ব্যাগের ভিতরে বস্তুটি দেখতে যায় এবং সেই সময় এই বোমা সাদৃশ্য বস্তুটি বিস্ফোরিত হয় এবং ওইখানে গাছের গোড়া ছিল, সেটা আগুন ধরে যায়। পরবর্তীতে আলিফ মোল্লা ওইখানে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওইখান থেকে তাকে উদ্ধার করে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। আসলে এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা কালিয়া থানা অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি। তারা বলেছে যে আসলে বোমা সাদৃশ্য যে বস্তুটি আসলে বিস্ফোরিত হয়েছে, এটির বিস্ফোরিত যে অংশটুকু, এই অংশটুকু তারা আসলে তাদের আয়ত্তে নিয়েছেন এবং সেটি পরীক্ষার ব্যবস্থা করছেন এবং পরীক্ষা করার পরে আসলে মূলত বলা যাবে এটা কোন ধরনের বোমা। মূলত এই আহত আলিফ মোল্লার পরিবারের একজন সদস্য আমার কাছে আছে। আমরা আসলে জানতে চাইবো আসলে সকালে এই ঘটনাটি আসলে কিভাবে ঘটেছিল। ঘটনাটা কি ভাই, সে আমার এই ভাগ্নে চতুর্থ শ্রেণীর ছাত্র। ওকে স্কুলে পাঠাবে বিদায় ওর আম্মা আমাদের বাসায় গেছে। ওর জুতা ছিল আমাদের বাড়ি। তখন ও বাড়ি এসে পাশে যেখানে ভাড়া থাকে ওইখান থেকে বেরোয়েছে। সাইডে একটা বাগান, ওই বাগানের ভিতরে যায়, ওইটা দেখছো ওই যে রানু আপার ছেলে ওকে ডাকছে যে আসো আমাকে বাসায়, কে যেন কি ফেলাইছিল, আমার আম্মুনি ওইখানে রাখছে। তো ওইখানে আবার ওই তার বা দড়ি জাতীয় কিছু ছিল, ও আবার ওইটা ধরে যখন টান দিয়েছে ধোয়া বেরোচ্ছিল। যখন ধোয়া বেরোয় ও দৌড় মারছে, তখন হচ্ছে ব্লাস্ট। আমাদের এখানে স্থানীয় যারা ছিল সবাই, মোড়ের পরে যারা সবাই আতঙ্কিত, সবাই ভাবছে ট্রান্সমিটার বাস্ট হয়েছে। তৎক্ষণিক যখন উপরে তাকাইছে দেখে কি পুরো আকাশ ছায়ে গেছে কালো ধোঁয়ায়। আপনাদের আপনাদের কি কারো কি সন্দেহ হয় বা না, কোনো কিছু? এটা আমাদের কাউরে সন্দেহ হয় না। এটা রাতে রাতে ওই রানে আবার বাসায় রেখে গেছে। বাসায় কি বারান্দায় থাকে না, ও সাইডের বাসায়। এরকম তো মনে হয় না, কারণ আমার রানু আপা আর আমার ফুফু থাকে, ওই বাসায় কোনো পুরুষ মানুষ থাকে না। উনি আরো ছোট একটা বাচ্চা আছে, সেও চতুর্থ শ্রেণীর ছাত্র। এখন পূর্ব কোনো শত্রুতা আছে কিনা এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। আলিফ মোল্লার এখন কি অবস্থা, ডাক্তার কি বলছে? ডাক্তার এখন এই যে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনা ট্রান্সফার করতে বলছে। খুলনা নিয়ে যাবো, আচ্ছা, ওর অবস্থা গুরুতর। আচ্ছা, আইনি আইনি সহায়তার বিষয়ে আপনারা কিছু ভাবতেছেন কিনা? আইনি সহায়তার বিষয় ওইখানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আমাদের কালিয়া থানা বা ওসি সাহেব স্বয়ং যায় ওখানে তদন্ত করে আসছে। এখন আমরা তো জানি না, আমরা সহায়তা চাচ্ছি যে আসলে কিছুদিন আগে আমার এই ভাগ্নের বাবা গেছে বিদেশে। এখন তাকে আর্থিক অবস্থারও ভয়ঙ্কর অবস্থা খারাপ। দেখছেন তো অবস্থা, আপনারা তো সরজমিন দেখে আইছেন। ও প্রচন্ড আকারে জ্বালা যন্ত্রণা করতেছে। আলিপুলার পরিবারের সদস্য থেকে জানতে পারলাম মূলত এখনো আইনি কোনো পদক্ষেপে যাওয়া হয়নি। ওদিকে গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরবর্তীতে আসলে পরীক্ষা শেষে যেটা জানতে পারলাম যে পরবর্তীতে পরীক্ষা শেষে আসলে মূলত এই যে যে বোমা বস্তু, বোমা সাদৃশ্য যে বস্তুটি, এটি আসলে কি ছিল এটা আমরা জানতে পারবো। যে এই ছিল নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া থেকে আমার কাছে আসলে মূলত সর্বশেষ।